প্রথম থেকে হচ্ছে আমরা মানে ফুল দমেই চেষ্টা করছিলাম যাতে আমাদের ভাই যেহেতু নির্দোষ সেহেতু সে জামিন যাতে হয় অন্তত, কারণ তার সামনে পরীক্ষা আছে, তো তারও একটা ফিউচার ভাবতে হবে আমাদের। তো সে নির্দোষ প্রমাণিত হওয়ার পর থেকে আমরা চেষ্টা করছিলাম। প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে কেস নেওয়াতে একটু মানে দেরি হয় 2-3 দিনের। তো সেখানে যখন নামঞ্জুর করা হয় সেখান থেকে জজ কোর্টে মামলা পার করতে করতে মাঝখানে 2টা ভ্যাকেশন গেছে, শুক্রবার শনিবার, যার জন্য একটু লেট হয়েছে আর কি। আজকে যখন জজ কোর্টে মামলাটা আসলো, বিজ্ঞ আদালত অনেক চিন্তাভাবনা করেই জামিন মঞ্জুর করেছেন আর কি। তিনি এখন তো জেল হাজতে আছে। আমরা মিসকেস কোর্টে তার জন্য জামিন ধরেছিলাম, সেখানে জামিন নামঞ্জুর হয়েছিল। আমরা এরপর মিসকেস করে জজ কোর্টে মামলা পার করে আজকে শুনানি ছিল। শুনানি অন্তে আমার ছেলে ডিবি এবং পুলিশ তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছে, প্রকৃত আসামি তারা গ্রেপ্তার হয়েছে। তো আজকে মহামান্য আদালত জজ কোর্ট আমার ছেলেকে বিবেচনায় নিয়েছেন, তাকে জামিন মঞ্জুর করেছে। জামিন প্রদান করার জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট এবং বিশেষ করে আইনজীবী সহ পত্র জজ কোর্টের যিনি ফয়সলা দিয়েছেন আর কি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আর কি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা অত্যন্ত টেনশন পেরেশানে ছিলাম যে আমার নির্দোষ ছেলে এভাবে একটা নির্যাতন মজলুম অবস্থায় ছিল। আল্লাহ পাকের ইচ্ছায় আর জামিন হয়েছে, যেন আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমি ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভিকটিমের বাসা থেকে যে 2টা মোবাইল ফোন এবং রাউটার মিসইউজ হয়েছিল, এই মোবাইল ফোন ট্র্যাকিং করে তার তথ্য ধরে পুলিশ প্রথমে এই বাসার ভাড়াটিয়া মাবিয়া সুলতানা হাসি একে গ্রেপ্তার করে। করার পরে এই চাঞ্চল্যকর তথ্যটা উদ্ঘাটন হয়ে যায় যে এই মাবিয়া সুলতানা হাসি কিছু অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত, এবং যার কারণে এই ব্যবসা পরিচালনা করার জন্য কিছু মানে অপরিচিত পুরুষ তার বাসায় যাতায়াত করত। এইটা আজকের এই মিতা উম্মে সালমা ইনি এটা সহ্য করেননি, যার কারণে তাকে নিষেধ করেছিলেন, এবং নিষেধ করার পরেও সে যখন মানেনি তখন তাকে বাসা ছেড়ে যাওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। এই আলটিমেটাম দেওয়ার কারণে এই যে মাবিয়া সুলতানা হাসি সে এইখানে এই ভিকটিমের প্রতি ক্ষুব্ধ হয়ে তার 2 জন সহযোগী মুসলিম এবং সুমন রায় এদের 2 জনকে সঙ্গে নিয়ে তারা 3 জনে মিলে এটা হত্যা করেছে, এবং তারা পৃথক পৃথকভাবে একই স্বীকারোক্তি দিয়েছে, এবং এই স্বীকারোক্তির মধ্যে কোনো কনফিউজ নাই। 3 জনের আলাদা আলাদাভাবে হয়েছে, এবং 3 জনের আলাদা আলাদা স্বীকারোক্তি 3 জন ভিন্ন ভিন্ন ম্যাজিস্ট্রেট করেছেন। সেইখানে দেখা যায় যে 3 জনের স্বীকারোক্তি বক্তব্য একই। তাহলে এইখানে আমাদের বিজ্ঞ জেলা ও দায়রা জজ তার জামিনের অবজারভেশন এই কথাটাই নিয়ে এসেছেন যে এইখানে যেহেতু 3 জন আসামি স্বীকারোক্তি করেছে এবং মামলার মূল তথ্য উদ্ঘাটিত হয়েছে, এবং সেই ক্ষেত্রে আজকের এই আসামির কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই, যার কারণে তাকে জামিন মঞ্জুর করা।